জেলেই পার্থ চট্টোপাধ্যায়, মুক্তি পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই জামিন পান তিনি। গতকালই ইডির বিশেষ আদালত থেকে জামিন পান। প্যারোল থেকে ফের আলিপুর মহিলা সংশোধনাগারে যান পার্থ ঘনিষ্ঠ, আর তারপর জামিনের কপি দেখিয়ে আবার তিনি ফিরে আসেন তার বেলঘরিয়ার বাড়িতে। তার মায়ের শেষকৃত্যের জন্য তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন 48 ঘন্টার জন্য। তার মায়ের মৃত্যুর পর পারলৌকিক কাজ শেষ হওয়ার মাঝেই, অর্থাৎ প্যারোলে যখন তিনি মুক্ত ছিলেন সেই সময় তিনি জামিন পান। আর এই জামিনের নির্দেশ তিনি পান প্যারোলে মুক্ত থাকার সময়। আজ তিনি মুক্ত সংশোধনাগারে যান আলিপুরে, তারপর জামিনের কপি দেখান, আর তারপর আবার নিজের বেলঘরিয়ার বাড়িতে ফিরে আসেন। বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে আছেন সরাসরি। বরুণ, জামিনে মুক্তি পেয়েছেন, তিনি ফিরে এসেছেন, কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? তো বাড়ির সামনে তুমি আছো, কোথায় তিনি এখন? দেখো, আমরা যেটা দেখেছি আজকে সকাল 3:20 নাগাদ কিন্তু দুপুরবেলা তিনি এখান দিয়ে এই বাড়ির থেকে তিনি কিন্তু বেরোন, এবং যেই সময় বেরিয়েছিলেন পুলিশই ঘেরাটোপে, অর্থাৎ পুলিশ, বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু তাকে নিয়ে যায় প্রথমে বেলঘরিয়া থানায়, তারপরে কিন্তু বেলঘরিয়া থানার থেকে তাকে নিয়ে যাওয়া হয় একেবারেই যে সংশোধনাগার আছে সেই মহিলা সংশোধনাগার আলিপুর থেকে তিনি কিন্তু 4:40 থেকে 45 নাগাদ সেখান থেকে তার যে আইনি পরামর্শদাতা তারা উকিল যারা রয়েছেন তারা আসেন, এবং তার যে কাগজপত্র, সমস্ত কাগজপত্র সই করে সেখান থেকে সে কিন্তু বেরিয়ে যান একটি গাড়ি করে। এবং তিনি যখন বেরোন তখন কিন্তু একেবারেই তার সঙ্গে কিন্তু তার আইনি পরামর্শদাতা যারা ছিল দুজন, তারা কিন্তু ছিলেন, তাদের গাড়ি করেই তিনি ওঠেন, এবং সেই গাড়ি কিন্তু সোজা কলকাতা রাস্তা ধরে কিন্তু বেশ কিছু দূর তারা আসেন। তারপরের থেকে কিন্তু তিনি কোন জায়গা গেছেন এখন পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত ঠিক নেই। তবে যেটুকু জানা যাচ্ছে তিনি হয়তো উকিলের সঙ্গে কথা বলতে বা তাদের সঙ্গে কোনোখানে কথা বলছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তারপরেই হয়তো তিনি তার যে বেলঘরিয়ার বাড়ি, অর্থাৎ এই বাড়িতেই তিনি হয়তো ফিরে আসবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখন দেখার বিষয় যে তাকে যে তথ্যগুলো দিয়েছিল, অর্থাৎ তিনি কিন্তু কোনো কথাই কিন্তু বলতে যাননি, কারণ তিনি একটাই কথা বলছেন, তিনি কথা বলার মতো পরিস্থিতিতে এই মুহূর্তে তিনি নেই, এমনটাই কিন্তু বারবার করে তিনি যখন বাড়ির থেকে বেরোন তখনও তিনি যেমন বলেছিলেন, বা পাশাপাশি যখন জেল থেকে তিনি যখন বেরিয়ে আসছেন তখনও কিন্তু তিনি সেই একই কথা বলেছিলেন যে বলুন। কিন্তু আমরা দেখেছি তার মুখে সেই স্বস্তির ছাপটা দেখা গিয়েছে যে তিনি জামিন পেয়েছেন অবশেষে। পাড়া প্রতিবেশী কেউ তার সঙ্গে তখন দেখা করেছেন, কথা বলেছেন, বা কোনো কৌতূহল আছে তাদের? একদমই, আমি কিন্তু সেদিকেই যাচ্ছিলাম। আমরা যখন প্রথম দিন দেখেছি, অর্থাৎ যেদিন মা মারা যাওয়ার পর তিনি পেরোলে যেদিন ছাড়া পেয়ে আসলেন, সেই দিন দেখেছি তার যে মুখের ভাব বা শারীরিক পরিভাষা ছিল সেটা কিন্তু আজকে অনেকটাই কিন্তু আলাদা, অনেকটাই হালকা, বা অনেকটা একটু যে তিনি স্বস্তিতে রয়েছেন তার মুখে কিন্তু তার ছাপ স্পষ্ট ছিল। অন্তত বলা যায় যেদিন তিনি প্যারোলে তার বাড়িতে এসেছিলেন তারপর থেকেই প্যারোলে বাড়িতে ছিলেন, প্যারোলে বাড়িতে থাকাকালীনই তিনি একদম জামিন পান, এবং তার কিছু শর্তও সেই জামিনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়, এবং সেই শর্তগুলো কিন্তু তিনি না বললেও তিনি কিন্তু মোটামুটিভাবে তার উকিলের সঙ্গে যেটুকু কথা সেই শর্ত তিনি কিন্তু মেনেই চলবেন, যে এইখান থেকে অর্থাৎ তার যে বিদেশে তিনি কোথাও যেতে পারবেন না, এবং তার যে টাকা জমা দেওয়ার কথা ছিল 5 লক্ষ টাকা, সেই সব কিন্তু জমা দিয়েই কিন্তু আজকে তিনি ছাড়া পেয়েছেন। এবং তার যে শারীরিক ভাষা, অর্থাৎ প্রথম দিন আমরা যেটা দেখেছিলাম, তিনি যেদিন আসলেন, অর্থাৎ প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি যখন বাড়িতে আসলেন সেই সময়, এবং আজকের দিন যখন তিনি জামিনের জন্য একেবারে তিনি যখন জেনে গেছেন তার জামিন একেবারে হয়ে গিয়েছে, প্যারোল শেষ এবং জামিনে তিনি মুক্তি, এই যে দুটি ভার্সন, এটা কিন্তু একেবারে তার শারীরিক ভাষায় কিছুটা হলেও অনেকটাই স্বস্তি তার ছিল। কিন্তু যেহেতু তার মা মারা গিয়েছে, সেহেতু তিনি কিন্তু ওই একটা কথাই বারবার করে বলছেন যে হয়তো তিনি বেঁচে থাকলে, আগের দিনও যেটা বলেছিলেন, তিনি যদি থাকতেন, অর্থাৎ মা যদি এই ধরনের কোনো মামলায় তিনি যদি না জড়িয়ে পড়তেন, বা তিনি যদি এই এতদিন জেল না খাটতে হতো, হয়তো তার মা আরও কিছুদিন হয়তো বেঁচে থাকতো, এমনটাই কিন্তু তার তরফ থেকে আগের দিনও কিন্তু বলা হয়েছিল, এমনটাই তার কিন্তু বক্তব্য ছিল। কিন্তু এই যে তার এই এত মাস যে তিনি জেল খাটলেন, এলাকার বাসিন্দারা তারা কিন্তু তিনি যখন এসছেন, অনেকেই তার সঙ্গে দেখা করতে এসছেন, তারা তার খুব পরিচিত, এবং অনেকেই তার মা মারা যাওয়ার সেই শোক, অর্থাৎ তার যে আত্মীয় স্বজন আছে অনেকেই তারা কিন্তু এসছিলেন। আমরা দেখেছিলাম আজকেও কিন্তু যখন তিনি জেলে যান সেই সময় অন্য গাড়ি করে তার বোন এবং তার একজন প্রতিবেশী তারাও কিন্তু সেইখানে উপস্থিত ছিলেন। এবং তারপরে এই মুহূর্তে যেটা একেবারে এবার
বলা তার যায়। বাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছেন তার পাড়া প্রতিবেশীরা আর পরিজন। অনেক ধন্যবাদ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অর্পিতা মুখোপাধ্যায় জামিনে আজকে মুক্তি পেয়েছেন। তিনি প্যারোলের মুক্তির পর তিনি মেয়াদ শেষের পর তিনি আলিপুর সংশোধনাগারে যান, তারপর সেখান থেকে জামিন পেপার সাবমিট করে তিনি এখন মুক্ত। তার বেলঘরিয়ার বাড়িতেই তিনি ফিরবেন বলে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।